আসসালামু আলাইকুম। ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমি দেখাবো কিভাবে এরকম কার্ভ টেক্সট তৈরি করতে হয়। তো এরকম কার্ভ টেক্সট তৈরি করার জন্য বেশ কিছু ওয়ে আছে। আজকে আমি আপনাদের দেখাবো যেটা সবচেয়ে সহজ ওয়ে। ওকে, চলুন শুরু করা যাক। প্রথমে আমি এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিলাম। তো প্রথমে আমাদের মেনু বার আছে, উপরে দেখতে পাচ্ছি, এইগুলোকে বলা হয় মেনু বার। তো প্রথমে আমাদের মেনু বারে যেতে হবে এবং যেতে হবে ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর লিখতে হবে ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন ওয়ার্ড আর্ট। এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর আরো বেশ কিছু টেক্সট ইফেক্ট আছে, এগুলো হচ্ছে টেক্সটের ইফেক্ট। তো আপনার যেটা প্রয়োজন সেটা বক্ররেখা করার জন্য বা কার্ভ টেক্সট করার জন্য নিতে পারেন। তো কার্ভ টেক্সট নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় বিভিন্ন অ্যাসাইনমেন্টের জন্য বা স্কুলের বিভিন্ন প্রেজেন্টেশনের জন্য এটা ব্যবহার করা হয়, এই জন্য আমি এটা নিচ্ছি। তো এখন আমাদের মূল কাজ করতে হবে। তো মূল কাজ শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে এই ভিডিওটিতে একটা লাইক করুন। আপনার একটা লাইকের জন্য আমার চ্যানেলটি সামনের দিকে গ্রো করবে। আশা করি একটা লাইক করবেনই। তো এটা আপনারা কেটে দিবেন। এখন আপনাদের যে টেক্সট আছে সেই টেক্সটটা লিখবেন। তো আমি একটা টেক্সট লিখতেছি। লিখছি পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আপনাদের ইচ্ছা মতো একটা লিখে নেবেন আপনারা। তো এখন এইখানে দেখতে পাচ্ছেন আপনি কি ধরনের ফন্ট ব্যবহার করবেন, সেই ফন্টের এখানে দিছে। তো আপনি যে ইচ্ছা ফন্ট যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। আমি এটা নিচ্ছি, নেক্সাবোল্ড নামে একটা ফন্ট আছে, এটা নেওয়ার ট্রাই করতেছি। এখানে সার্চ দিলে আসতেছে না, তার মানে আমার র্যান্ডম ভাবে এটা সিলেক্ট করতে হবে। ওকে বন্ধুরা, আমি নেক্সাবোল্ড ফন্টটি সিলেক্ট করছি। এখন আপনারা টেক্সটের সাইজ কত রাখবেন সেটা আপনি জানেন। আমি 18 রাখতেছি বা এর কমও রাখতে পারি, কারণ আমার যেহেতু টেক্সটটা অনেক বড় হয়েছে, এই জন্য সাইজটা আরো ছোট রাখতে হবে। তা না হলে এটার মাপটা বাইরে চলে যাবে। তো আশা করি আপনার জিনিসটা বুঝতে পারছেন। এবং আপনি এটা বোল্ড করবেন নাকি ইটালি করবেন সেখানে সিলেক্ট করতে পারেন। বোল্ড করার জন্য এটা এবং ইটালি করার জন্য এটা, এবং ওকেতে ক্লিক করবেন। দেখেন, ওকেতে ক্লিক করার পর কিন্তু একটা শেপ তৈরি হয়েছে। তো এখন আপনারা ইচ্ছা করলে এরকম ভাবেও রাখতে পারেন, বাট শেপ তো সাধারণত এরকম রাখলে তো কোনো সৌন্দর্য আসতেছে না। তো বন্ধুরা, এখানে একটা বক্সের মতো শো হয়েছে, এই জন্য এই বক্সের এইখানে ধরবেন, ধরে আস্তে করে টান দিবেন। দেখেন, টান দেওয়ার সাথে সাথে কিন্তু এই শেপটা আরো বেশি কার্ভ হয়ে যাচ্ছে। দেখেন, সাধারণত অ্যাসাইনমেন্ট লেখার জন্য এরকম কার্ভ টেক্সটই ব্যবহার করা হয়। আশা করি আপনি ভিডিওটি বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাকে রিপ্লাই করার ট্রাই করব। তো আপনারা ইচ্ছা করে এখানে লগ আউট করতে পারেন। লগ আউট করার জন্য এখানে যে পিকচার আছে, পিকচারে যাবেন, যার পর যে পিকচারটা আপনারা নেবেন সেই পিকচারটা এখানে এনে ছেড়ে দিলেই হয়ে যাবে। তো আশা করি এই জিনিসটা আপনারা পারবেন। এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।